হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। নিউজ 7 দিনের খবর নিয়ে আমি আপনাদের সঙ্গে দিব্যেন্দু। শুরুতেই হেডলাইন্স। নিবেদন করছে স্টুডিও ভিউ, আরামবাগ। গ্যাস সিলিন্ডার ফেটে মৃত 1, আহত 4। ঘটনা গোঘাটের শ্যামবাজারে। ফের নকল সিমেন্ট কারখানায় হানা সিআইডির, এবার মগরায়। পথ দুর্ঘটনায় মৃত্যু 1 মাধ্যমিক পরীক্ষার্থীর, আহত আরো 2। ঘটনা পান্ডুয়ার। ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় ছিনতাইবাজদের কবলে পড়ল যুবক। হেডলাইন নিবেদন করলো স্টুডিও ভিউ, আরামবাগ। আসছে বিস্তারিত খবরে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 1 মাধ্যমিক পরীক্ষার্থীর, গুরুতর আহত আরো 2 পরীক্ষার্থী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পান্ডুয়ার আরতি মোড়ে। লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। চুঁচুড়া হাসপাতালে মৃত্যু হয় জানবাজ আনসারের। মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত 1, গুরুতর আহত 2 পরীক্ষার্থী। বুধবার পান্ডুয়ার তিন্নার কাছে আরতি মোড়ে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে পান্ডুয়ার বাসিন্দা জানবাজ আনসার, শাহিদা খাতুন ও নাসরিন খাতুন আহত হয়। প্রথমে পান্ডুয়া ও পরে চুঁচুড়া হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়। সেখানে শশীভূষণ হাই স্কুলের ছাত্র জানবাজ আনসারের মৃত্যু হয়। রাধারানী হাই স্কুলের ছাত্রী শাহিরা ও নাসরিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ওর তো সিট পড়েছে মহানাদ স্কুল। আচ্ছা, ওর মনে হয় ওদের সঙ্গে পড়ে নাকি মেয়ে দুটো, জানি না। ওদেরকে দিতে যাচ্ছিল রানাগড় হাই স্কুল। ডিউটি করছিল তো ওখান থেকে 3 জনে মিলে আছি, দেখছি বাইকটা মেয়েকে চাপিয়ে নিয়ে আসছে পরীক্ষা না, এত স্পিডে চালিয়ে নিয়ে আসছে ওই ছেলেটা, বলার ধারণা। সে মোটামুটি 100 স্পিডে আছে। তো সামনে একটা ডাম্পার লরি চলে আসে, মিডিল দিয়ে আসছিল, যেতে গিয়ে এবার সাইড দিতে গেছে, সাইড দিতে গিয়ে সামনে ডান দিকে হ্যান্ডেলে লেগে উল্টে পড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। পুলিশের নাকের ডগায় চুরি। হুগলির গোঘাটে এক সারের দোকানে তালা ভেঙে 75,000 টাকা চুরি হয়। থানার এত কাছে কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে থাকা একটি রাসায়নিক সার দোকান থেকে নগদ 75,000 টাকা চুরি করে পালালো দুষ্কৃতীরা। ঘটনা হুগলির গোঘাটের। বুধবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই দোকানের তালা ভেঙে ভেতরে ঢোকে। ভিতরের আলমারি ভেঙে নগদ 75,000 টাকা নিয়ে পালায় তারা। এলাকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই চুরির বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের বক্তব্য, থানা থেকে মাত্র 100 মিটার দূরত্বে থাকা এই দোকান, সারা রাত যেখানে আলো জ্বলে সেখানে কি করে এই ঘটনা ঘটতে পারে, ক্ষোভ তাদেরও। রাত্রেবেলা এই ঘরের চাবি ভেঙেছে, ভেতরে আলমারি ছিল, আলমারিটাকে উল্টিয়ে ওর ভেতরে খুচরো সহ 40,000 টাকা মতো ছিল। সেই 40,000 টাকা ওরা নিয়েছে, আর ওইদিকে 2টো ঘরের চাবি ভেঙেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট, এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ।
অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ। লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ সেভ লাইফ, স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে। সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি দিব্যেন্দু সরকার আপনাদের সঙ্গে। আসছি পরের খবরে। ধর্ষণের চেষ্টার অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করল পুলিশ। গত 30 জানুয়ারি রাতে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে খানাকুলের দুই যুবক। এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই অভিযুক্তর মধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল হুগলির খানাকুল থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম শেখ বোদো, তবে অপর অভিযুক্ত শেখ মোস্তাককে পুলিশ খুঁজছে। জানা গেছে গত 30 জানুয়ারি রাত্রে স্বামীর অনুপস্থিতিতে ওই গৃহবধূর ঘরে ঢুকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে এই দুই যুবক। সেদিন থেকেই ফেরার ছিল তারা। পুলিশ খোঁজ তল্লাশি চালিয়ে শেখ বোদোকে গ্রেপ্তার করে। শেখ মোস্তাককে খুঁজছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিদগ্ধ হয়ে আহত হলো 5 জন। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকায়। অবস্থার অবনতি হলে প্রত্যেককে SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে এক গৃহবধূর মৃত্যু হয়। গ্যাস সিলিন্ডার বাস্ট করে মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে আহত হলেন এক পরিবারের 4 জন সহ মোট 5 জন। এদের মধ্যে একজন মহিলাও আছেন। বুধবার রাত 9টা নাগাদ এই ঘটনা ঘটে হুগলির গোঘাটের শ্যামবাজার এলাকায়। আহত সেলিম মল্লিক, রিন্টু মল্লিক, ইয়াসিন মল্লিক, আঙ্গুরা বিবি ও নারায়ণ ধারাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু অবস্থার অবনতি হয়। এরপরেই তাদের সকলকেই কলকাতার SSKM হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে ওই পরিবারের গৃহবধূ আঙ্গুরা বিবির মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এবার সময় বিজ্ঞাপন বিরতি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 7 দিন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধ্যাত্ব চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী BK রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধ্যাত্ব ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধ্যাত্ব মহিলাদের মা হওয়ার সুযোগ। অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। বাচ্চার জন্য অনেক জায়গায় ঘুরেছি, কলকাতা, বর্ধমান, কোথাও সাকসেস হয়নি, এখানে এসে সাকসেস হয়েছে, তাই জন্য এসেছি। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রোগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের ফুল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে। আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, TN রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন। রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফ্যাসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে
9593596341 83480705334। Safe drive, safe life, safe drive, safe life, সাবধানে সাবধানে সাবধান, গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, safe drive, safe life। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আস্তে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, safe drive, safe life, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, safe drive, safe life। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়ো রেষারেষি করবেন না, একে অন্যকে মারবেন না, safe drive, safe life, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান, safe drive, safe life, safe drive, safe life, প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। ও বাবা, গাড়ি আস্তে চালাও, তোমার আমার এই প্রাণটি বাঁচাও, সেভ ড্রাইভ, সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আসছে নিউজ 7 দিনের পরের খবরে। ফের সিআইডি হানা নকল সিমেন্টের কারখানায়, এবার মগরার কেষ্টপুরে। এখানে একটি ঘেরা বাড়িতে তৈরি হচ্ছিল নকল সিমেন্ট। এদিন 3445 বস্তার নকল সিমেন্ট আটক করে সিআইডি। ঘটনা এলাকায় চাঞ্চল্য। আবার সিআইডির হানা নকল সিমেন্টের কারখানায়, এবার মগরার কেষ্টপুরে একটি ইটভাটার পাশে পাঁচিল ঘেরা গোডাউনে তৈরি হচ্ছিল নকল সিমেন্ট। নামী কোম্পানির বস্তায় ভরে সেগুলো বিক্রি করা হতো বাজারে। খবর পেয়ে হানা দেয় সিআইডি তদন্তকারীরা। কারখানায় কাউকে না পেলেও জানা গেছে 10 থেকে 12 জন কর্মী এই কারখানায় কাজ করত। হানা দিয়ে 3445 বস্তা সিমেন্ট আটক করে সিআইডি। নকল সিমেন্ট তৈরির মেশিন ও মাপার যন্ত্র আটক করে। কারখানার মালিক কেশব নিয়োগী ফেরার হয়েছে। নকল সিমেন্টের কারখানাটি সিল করে মগরা থানায় অভিযোগ দায়ের করে সিআইডি। কি ধরনের মাটি মেশানো হতো নামী কোম্পানির সিমেন্টে তা জানতে সিমেন্টের নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হবে বলে জানা গেছে। গত 1 মাসে বৈদ্যবাটি পোলবার পর তৃতীয়বার মগরার কেষ্টপুরের নকল সিমেন্ট কারখানার হদিশ পেল সিআইডি। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আসছি পরের খবরে। ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে যাওয়ার সময় ছিনতাইবাজদের কবলে পড়ল এক ব্যক্তি। তবে কিছুক্ষণের মধ্যেই বোমাল সহ ধরা পড়ল দুষ্কৃতীরা। ঘটনা হুগলি শাহগঞ্জের। নিউজ 7 দিন এখন এই পর্যন্তই। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।